যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদ তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সঁপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদ তামান্নাতে নাচে তার মন। হাসদাহনার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালিমার মেষ মাখার হৃদয় রয়েছে যার। ঠিক কিনা? আমার মুমিন বান্দারা যখনই মৃত্যুবরণ করবে, শুধু মৃত্যুবরণই না, আমার মুমিন বান্দারা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার মুমিন বান্দাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিই। শুধু দুনিয়াতেই না, আখিরাতেই আমার বান্দাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দিই। বাসাতে কইরা আল্লাহু আকবার। লালমনিরহাটের মানুষ বলে মনে হচ্ছে না আপনাদের? একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইবার না মনে হইতেছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোরআনের জন্য একটু জবান করতে পারবেন না ইনশাআল্লাহ? কি বাবা জানরা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ঈমানি জজবা বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের একটা সুখবর আছে। আমরা বললাম আল্লাহ কি সেই সুসংবাদ? আল্লাহ বললেন শোনো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ও আমার বান্দারা শোনো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই দুনিয়াতে যারা আমি আল্লাহর বন্ধু হতে পেরেছে, আমি আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনয়ন করার পরে আমি আল্লাহর বন্ধু হিসেবে নিজেদের নামটা আমি আল্লাহর আরশে আজিমে বন্ধুদের কাতারে নিজেদের নামটা লিপিবদ্ধ করতে পেরেছে। আমি আল্লাহ ওদেরকে একটা সুসংবাদ দিলাম। আমরা বললাম আল্লাহ কি সেই সুসংবাদ? আমার আল্লাহ বললেন শুনে রাখ, ওই সুসংবাদটা কি? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বান্দাদের দুনিয়ায় ভয় নাই, কোনো দুঃখ নাই, আখিরাতেও ভয় নাই, আখিরাতেও কোনো দুঃখের ব্যবস্থা না। কেমন দুঃখ নাই, কেমন ভয় নাই দুনিয়াতে? আপনার ভাইরা আমার একটু এক্সপ্লেনেশন দিলে বুঝবেন। মনে করেন আপনার নাম আব্দুল গফুর, 3 কোটি টাকা আপনার কাছে আছে, রংপুর সদরে আপনি একটা ফ্ল্যাট বানিয়েছেন, 10 তলা বিল্ডিং, একটা BMW গাড়ি আপনার কাছে আছে। ও ভাইরা আমার, ভালো একটা ফ্যাক্টরিও আপনার আছে। আপনি দিন বাই দিন যাচ্ছেন খুব ভালোভাবে। হঠাৎ আপনার কাছে দুদকের থেকে ওয়ারেন্ট আসছে, আপনি কোনো কিছু দেন না, ট্যাক্স দেন না, কিছু দেন না। আপনি যে উপার্জন করেছেন সব উপার্জনগুলো হচ্ছে অন্যায় পথে উপার্জন করা। অতএব অতি শীঘ্রই আপনার এই সম্পদগুলো বাজেয়াপ্ত করা হতে পারে। 10 কোটি টাকা আপনার কাছে আছে, কিন্তু আপনি সেফ। কথা কয় না? আপনার একটা বিল্ডিং আছে 10 তলা, আপনি সেফ। ও ভাইরা আমার, আপনারা গ্রাম্য মানুষ, আরো আপনাদের ভাষায় বলি, মনে করেন আপনার কাছে 10 লাখ টাকা আছে। এই 10 লাখ টাকা থাকার পরে আপনি দেখলেন আপনার এলাকার ভিতরে 10 দিনের মধ্যে 9 দিন বড় বড় জায়গাতে ডাকাত পড়ছে, সব শেষ করে নিয়ে গেছে। এমনকি ফ্যামিলির সন্তান, স্ত্রী, পুত্রদেরকেও জবাই করে রেখে গেছে। আপনার কাছে আছে 10 লাখ টাকা, ব্যাংকেও রাখতে পারেন নাই। এখন বলুন তো, প্রতিটা দিন কি আপনার সুন্দরভাবে ঘুমায়া কাটাইতে পারবেন? প্রতিটা রাত মনে হবে এই বুঝে আইলো। ঠিক কিনা বলেন? এই যে ভূমিকম্পের নিউজ যখন দেখছে রংপুরের মুসলমান, রংপুরও একটা রেড অ্যালার্টের ভিতরে ছিল নাকি ছিল না? ঢাকাতে আমরা থাকি, 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে থাকি। যখন ভূমিকম্প নিউজ দেখলাম, খাট নড়ে আর না নড়ে, আমি পাশ ফিরলেই মনে হয় ভূমিকম্প হইতেছে, লাফ দিয়ে উঠে দিয়ে কিছু হয় না। ঠিক কিনা বলেন?
ভয় আছে না নাই? আর দুনিয়াতে নিরাপত্তা নাই তো, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোর কাছে 10 লাখ টাকা আছে, 10 দিন অতিবাহিত হতে না হতে 9টা বাড়ি ডাকাত পড়ছে, চুরি করে নিয়ে গেছে। টার্গেট তোর, কেননা তোর কাছে আছে 10 লাখ টাকা, বাড়িতে তুই জমায় রাখছিস ক্যাশ টাকা। এখন তোর মনের মধ্যে ভয়, হায় রে টাকার জন্য না আমার কলিজার টুকরা সন্তান তারে আমার সামনে জবাই করে রেখে যায়, আমারে যদি জবাই করে, কলিজার টুকরা রমণী 20 বছর হয়েছে তার সাথে সংসার করছে, এমন আর রমণী জীবনে পাবো না। আল্লাহ, না জানি টাকার জন্য আমার রমণীটাকে কুরবানি করে দিতে হয়, ঠিক কিনা বলেন? ও ভাইরা আমার, নিরাপত্তা নাই, আপনি সব সময় দুঃস্বপ্নের ভিতরে আছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই দুনিয়ার জিন্দেগিতে যারা মুমিন হবে ওদের মধ্যে যদি 10 লাখ টাকা থাকে, 10টা টাকা থাকে, আর যদি 10 টাকা নাও থাকে, রাস্তায় যদি আমার মুমিন বান্দা ঘুমায়, 10 লাখ টাকা বলো 10 টাকাও না থাকলে নিশ্চিন্তায় বালিশে মাথা দরকার নাই, অর্থাৎ রাস্তার ভিতরে মাথা রাখলে ঘুমটা চলে আসে। কিন্তু তুই বেটা কোটিপতি, 10 কোটি টাকা আছে, চিন্তায় প্রতিদিন রাত চলে যায়, তোর মাথায় ঘুম না, কেননা তোর নিরাপত্তা নাই, তোর নিরাপত্তা আরশের মালিক দেয় নাই। কিন্তু এই জমিনে যারা আল্লাহর হতে পেরেছে, আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করতে পেরেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু হতে পেরেছে, আল্লাহর সাথে দুনিয়াতে যাদের কানেক্টেড সম্পর্ক হয়ে গেছে ভালো, কখনো হারাম খায় নাই, কখনো সুদের কাছে যায় নাই, কখনো জিনার কাছে যায় নাই, কখনো ব্যভিচারের কাছে যায় নাই। একজন উলঙ্গ নারী যখন তাকে ডেকেছে, ও যুবক তুমি আসো, আমি খুলে রেখেছি তোমার জন্য আমার দুয়ার, যুবক বলেছে না, আমার আল্লাহ তো বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা, যদি তোমাদের মধ্যে কেউ জিনা করে শরিয়াত অনুযায়ী তার বিচার হবে। শরিয়াতের বিচার হলো, ও ভাইরা আমার, লালমনিরহাটের মুসলমানরা কান খুলে শুনে রাখেন, শরিয়াতের বিচার হলো একজন যুবক অপর যুবতী মহিলার সাথে যদি কেউ জিনা করে 100 বেতের আঘাত করে তাকে 1 বছরের জন্য দেশ থেকে বিতাড়িত করে দাও। যুবক যখন দেখলো না, ও মহিলা তুমি শোনো, আমার গার্লফ্রেন্ড তোমাকে আমি জানিয়ে দিলাম, তোমার সাথে আমার অপকর্ম করা যাবে না। আবার একজন চোরও বলল, ও ভাই আমার তোমার এতদিন সম্পর্ক ছিল, এখন হয়েছে ইসলামী স্টেট কায়েম হয়ে গেছে, ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে, চুরি করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি হবে একবার চুরি করলে 1 হাত নাই, ঠিক কিনা বলেন? 10 দিরহামের উপরে যদি আমি চুরি করি আমার হাত কাটা হয়ে যাবে, আমি যদি আর একবার চুরি করি আমার বাম হাত নাই হয়ে যাবে, আমি যদি 3য়বার চুরি করি ইমামদের মতামত অনুযায়ী আমার পা কাটা হবে। এখন চোরও বলতেছে আমি চুরি করুম না, কেননা ইসলামী স্টেট কায়েম হয়েছে, চুরি করলে বিপদ, কথা কয় না? কিন্তু এদেশে চোরের অভাব নাই, আছে নাকি? এদেশের চোরের অভাব নাই, মানুষের চাইতে চোরের সংখ্যা বেশি, ঠিক কিনা বলেন? এবার অনেকেই রাগ করতে পারেন, ভাই আপনাদের বলি নাই, একজন ভালো ভালো জায়গায় দায়িত্ব পেয়েছে, রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের দায়িত্ব, এক জায়গা থেকে তারা চুরি করে না, বিভিন্ন উপায় অন্তর ব্যবহার করে একজন কর্তৃত্বশীল ব্যক্তিরা 200 জায়গা থেকে তারা চুরি করে বিদেশে পাঠাচ্ছে। তার মানে এই হিসাব করলে দেখা যাবে 200 যদি চাকরিজীবী থাকে, তাহলে একজন যদি 2000 করে চুরির পথ বের করে, তাহলে হয় কত? কথা কয় না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা ইসলাম কায়েম করবা, তোমাদের রাষ্ট্রের ভিতরে চুরি থাকবে না, রাষ্ট্রের ভিতরে জিনা থাকবে না, রাষ্ট্রের ভিতরে ব্যভিচার থাকবে না। আর এটা তখনই সম্ভব হবে রাষ্ট্রের মানুষগুলোর সম্পর্কগুলা যখন আমি আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যাবে, তখন তাদের জীবনের নিরাপত্তা হয়ে যাবে আল্লাহর কাছে, জানের নিরাপত্তা হয়ে যাবে আল্লাহর কাছে, সম্পদের নিরাপত্তাও আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে যাবে। আস্তে কোন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিনের জন্য বললেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বান্দারা, এটা তো দুনিয়ার নিরাপত্তা, আখিরাতের নিরাপত্তাও আছে না নাই?
যারা মুমিন হবে শুধু দুনিয়ায় নিরাপত্তা না, আখিরাতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিরাপত্তার ব্যবস্থা করব। আমরা বললাম আল্লাহ আখিরাতে আবার কেমন নিরাপত্তার ব্যবস্থা করবেন? আমার রাব্বুল আলামিন বললেন শোনো আখিরাতের নিরাপত্তাটা কেমন, যখন কিয়ামতটা কায়েম হবে, কিয়ামত কায়েম করা হওয়ার সাথে সাথে আসমান থেকে সূর্যটা তোমাদের মাথার কাছে চলে আসবে। সূর্যটা তখন তার পিঠ দিয়ে তোমাদের দিকে রশি ফেলবে, মাথার মগজগুলো যখন তকবক তকবক করে ফুটতে থাকবে। যারা আল্লাহর বন্ধু হতে পারবে, আল্লাহর সাথে যাদের সম্পর্কটা ভালো হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশের নিচে তাদের ছায়া দান করে দিব। আস্তে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে মনে হয় আপনাদের? ভালো লাগতেছে? এবার রাব্বুল আলামিন বললেন শোনো শোনো, শুধু তাই নয়, তোমরা যদি কিয়ামতটা না দেখো, মৃত্যু আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? যখনই তোমরা কবরের জীবনে চলে যাবা, যখনই কবরের সাথে তোমাদের মোলাকাত হবে, কবরের জিন্দেগিতে যখন তোমরা চলে যাবা, ওই কবরে যাওয়ার সাথে সাথে যখন দুইটা ফেরেশতা তোমার কাছে আসবে, মুনকার এবং এই মুনকার নাকির ফেরেশতা আসবে, বলবে তোমার মান রব্বুকা, তোমার রবকে? আমরা বলবো কি? আমার রব হলো আল্লাহ। কিন্তু দুনিয়াতে আপনি অনেক প্র্যাকটিস করছেন, কিন্তু সুদও খাইছেন, আছে না নাই? দুনিয়াতে অনেক প্র্যাকটিস করছেন, মানুষের আল ঠেলা খাইছেন, নাই এমন মানুষ? আল ঠেলতে ঠেলতে একেবারে সুতা বানাইয়া ফেলছে, ঠিক কিনা কোন? এখন যদি কই তুমি আমার দিকে ঢুকাইছো কে, হ্যাঁ কই তুই আমার চাইতে বেশি বুঝোস, হাতে কি দেখছোস নি, একটা বাড়ি দিয়ে খাবার করে দিম, ঠিক কিনা কোন? এমন মানুষ এদিকে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুই প্র্যাকটিস করছস, নামাজও পড়ছস, কিন্তু জমির আল ঠেলছস, এই জন্য তোর জবান দিয়ে রবের নাম বের হবে না, ঠিক কিনা? তুই দুনিয়াতে মানুষের কষ্ট দিছস, জমিনে গরিবের হক মেরে দিছস, এতিমের সম্পদগুলা ভক্ষণ করছস, সেজন্য এই কবরের জিন্দেগিতে তোর কোনো মাপ নাই, ঠিক কিনা বলেন? মানুষের হক মেরে খায়, আবার 5 ওয়াক্ত নামাজেও যায়, এমন নামাজে আল্লাহ এই আল্লাহর জমিনে আছে না নাই? আমার আল্লাহ বললেন এমন নামাজ যদি পড়ো, জীবনেও তোর নামাজটা কবুল হবে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন নামাজ হলো সেই নামাজ, ওই নামাজই হলো ওই নামাজের ব্যক্তি, ওই নামাজের নামাজটাকে আল্লাহ কবুল করে নেয়। আমরা বললাম আল্লাহ কোন নামাজের নামাজটাকে কবুল করে নেন? আল্লাহ বললেন শুনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বুঝে নাও, ওই ব্যক্তিদের নামাজগুলো আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমরা বললাম আল্লাহ কাদের নামাজ? আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই ওই ব্যক্তিদের নামাজগুলো কবুল হয়, নিশ্চয় ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় সালাত তোমাদের ভিতরে যত খারাপ কাজ আছে, যখনই তোমরা সালাতটাকে কায়েম করবা ব্যক্তি জীবনে, সালাত কায়েম করার কারণে তোমার ভিতরে যত খারাপ কাজ আছে, সুদ খাও, ঘুষ খাও, মানুষের আল ঠেলে খাও, এমন যত অপকাজ আছে, নামাজ যখন কায়েম করবা এই ফাহিশা কাজগুলো আমি আল্লাহ তোমার হৃদয় থেকে দূর করে দেব। আর তোমরা বুঝে নিও, যখনই আমার কোনো মুমিন বান্দারা নামাজ আদায় করে, এইভাবে যদি তারা নামাজ আদায় করে, সুদও খায় না, ঘুষও খায় না, বুঝে নিও ওই ব্যক্তির নামাজ কবুল করে নাই কে? কিন্তু নামাজও করে, সুদ খায়, ঘুষ খায়, আর নামাজ জীবনে কবুল হয়? আবার হজও করতে গেছে, কবুল হইব নাকি? রমজানের সময় 30টা রমজানে ইফতারি দান করেছে, কিন্তু মানুষের জমির আল ঠেলে খায়, এমন নামাজ আছে না নাই? বুঝতে হবে ওর একদিনও নামাজ কবুল হয়। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, এমন নামাজি তোমরা যদি হতে পারো, আল্লাহর জন্য হতে পারো, কোনো খারাপ কাজ তোমার ভিতরে থাকবে না। যখনই তোমরা আখিরাতের জীবনে যাবা, যখনই কবরে যাবা, মুনকার নাকিরকে দেখার সাথে সাথে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কলবের ভিতরে ওহী করে দেয়া হবে। আর যখন এই মুনকার নাকির তোমার কাছে বলবে বলো মান রব্বুকা, তোমার রবকে, সাথে সাথে আমার ওই বান্দা যদি দুনিয়াতে মূর্খ হয়, ঈমান ছিল, সৎ ছিল, নামাজি ছিল, নামাজ থাকার কারণে আমার ওই বান্দার কাছে মুনকার নাকির যখনই নাকি তার কাছে প্রশ্ন করবে, সাথে সাথে আমার ওই বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে যখন আমার বান্দার কাছে বলা হবে তোমার দিনুকা, তোমার দিন কি, সাথে সাথে বলবে আমার দিন হলো ইসলাম। আমাদের দিন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্মের কথা সে স্বীকৃতি দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখনই তোমাদের কাছে প্রশ্ন করা হবে কবরের জিন্দেগিতে আমার নবিয়ুকা, তোমার নবীকে,
দুনিয়াতে যদি আপনি সৎ থাকেন, রাসূলের আদর্শ আপনার ভিতরে থাকে, কবরের জিন্দেগিতে যাওয়ার সাথে সাথে আমার নবীকে আপনার সামনে প্রেজেন্ট করা হবে। আর ফেরেশতারা বলবে, বলো তো এই যে ব্যক্তিটা আপনার সামনে হাজির হয়েছে, যার আকৃতি আপনার সামনে দেয়া হয়েছে, বলুন তো ওই ব্যক্তিটাকে। আপনি যদি মুমিন হতে পারেন, আপনার ভিতরে যদি রাসূলের আদর্শ থাকে, সাথে সাথে জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেবে, এটা হলো আমার নবী। সুবহানাল্লাহ কোন। এজন্য এমন মুমিন আমরা হতে চাই। তো কারা কারা চান হাত উঠিয়ে আমার আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে তুমি ওই মুমিনের কাতারে আমাদের নামটা লিপিবদ্ধ করো, আওয়াজ করে বলেন না আমিন। এবার রব্বুল আলামিন বললেন, শোনো শোনো আমার বান্দারা, তোমরা যদি ওই মুমিনগুলো হতে চাও, ওই মুমিন বান্দাদের কাতারে যদি তোমরা নাম লেখাতে চাও, দুইটা গুণাবলী তোমার ভিতরে থাকতে হবে। আওয়াজ করে বলতে হবে কয়টা? আওয়াজ করে বলেন। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো তাকওয়া। এই দুইটা গুণাবলী যার মধ্যে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে প্রকৃত মুমিন বান্দা হিসেবে কবুল করে নিব। আমি আমার বন্ধুর খাতায় আমার ওই মুমিন বান্দার নামটাকে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিব। আর যখনই আমার বান্দার নামটা লিপিবদ্ধ করা হবে, বন্ধুর খাতারে নামটা চলে আসবে, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও। আমরা ওই ভয়হীন ডরহীন ব্যক্তি হতে চাই নাকি চাই না? আল্লাহ কবুল করুক, আওয়াজ করে বলেন আমিন। এবার রব্বুল আলামিন বললেন, এক নম্বর হলো ঈমান। এক নম্বরে কি? আওয়াজ হয় নাই, আওয়াজ করে বলেন এক নম্বরে কি? আমরা বললাম আল্লাহ ঈমান আবার কি জিনিস? আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, শোনো, ঈমান হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর হলো গায়বের প্রতি ঈমান আনতে হবে। গায়বের প্রতি ঈমান আনতে হবে, এর কথা কার? কথা কার? আমরা বললাম আল্লাহ গায়বটা একটু আমরা বুঝি না, গায়ব মানে কি জিনিস আপনি আমাদেরকে বলেন। কারণ আল্লাহ এই নীলফামারী লালমনিরহাটের মানুষ তো সহজ সরল মানুষ, ঠিক কিনা বলেন? ওয়াল্লাহ আমরা আরো এক্সপ্লেনেশন চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, গায়ব হলো যা দেখা যায় না, তোমরা দুই চোখে যা দেখো না, সেটাই হলো গায়ব। আল্লামা আব্দুল আলিয়া রহমাতুল্লাহ আলাই, আবুল আলিয়া রহমাতুল্লাহ আলাই বলেন, আমরা দুই চোখে যা দেখি না, এটাই হলো গায়ব। সুবহানাল্লাহ কোন। আল্লাহকে দুই চোখে কখনো দেখেছেন নাকি? রাসূলুল্লাহকে কখনো দেখেছেন নাকি? 1,24,000 কম বেশি নবী আল্লাহ পাঠিয়েছেন। 24 থেকে 25 জন নবীর কথা কোরআনে বলেছে কে? আসতে বলবেন না, কে? আল্লাহ রাব্বুল আলামিন 24 জন নবীর কথা কোরআনে বলেছেন। কোন নবীকে দেখার সৌভাগ্য হয় নাই, সাহাবীদেরকেও আমরা দেখি নাই, কিন্তু কথা শুনেছি, ঠিক কিনা বলেন? এই যে ফেরেশতা আছে, ফেরেশতাকে দেখেছে? জান্নাত জাহান্নামকে দেখেছি নাকি? আবুল আলিয়া রহমাতুল্লাহ আলাই বলেন, দুই চোখে যা দেখা যায় না, এটাই হলো গায়ব। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা বলে, আমার বাবা গায়ব জানে, আমার দাদা গায়ব জানে। আসনা না, হ্যাঁ, তার বাবা নাকি গায়ব জানে। কোন বাবা? যেই বাবা মাজারে সিগারেট টানে, বিড়ি টানে, গাঞ্জা টানে, ঠিক কিনা? এই সমস্ত ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 58টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন গায়বের ব্যাপারে বলেছেন। সব জায়গাতে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়াতে শুধুমাত্র তোমার রব, তোমার আল্লাহ ছাড়া আর কেউ গায়ব জানে না। সুবহানাল্লাহ কোন। তার মানে কেউ যদি বলে আমরা গায়ব জানি, আমার নবী গায়ব জানে, আমার ওলি গায়ব জানে, আমার পীর গায়ব জানে, তার মানে সেটা কি? হয়তো ঠিক আছে, আওয়াজ করে বলেন সে কি? তার সাথে ইসলামের কোন সম্পর্ক? আপনার পীর একজন বসে আছে, জীবনে গোসল করে না, বস্তা পচা গন্ধ তার শরীর দিয়ে বের হয়, ঠিক কিনা? এই বসেন বসেন, হ্যাঁ হবে হবে, এখনই হবে, ঠিক কিনা বলেন? আপনার পীর একজন বসে আছে, নামাজ নাই, কালাম নাই, পবিত্রতা নাই, মাথায় জট বেঁধে আছে, ঠিক কিনা? জীবনে গোসল করে না, কিন্তু তার কাছে গেলেই বলে, তোর ওর বাসায় যে কুত্তা উঠছে আমি এত বসে দেখতেছি, ঠিক কিনা? আস্তে কন। এমন ভণ্ড বাবার দরবার আছে, বাসাতে দরবারে বসে বাসায় কি হচ্ছে এটা সে দেখতে পায়, কিন্তু প্লেটের নিচে কি আছে সেইটা হয়তো দেখতে পায় না, ঠিক কিনা? এমন এক বুদ্ধিমান লোকও গিয়েছে, বলতেছে আচ্ছা ঠিক আছে, তোর বাবাই যে এত জানে, আমি আজকে দেখুন তোর বাবা কেমন গায়েব জানে। আচ্ছা ঠিক আছে, আপনি চলেন আমার সাথে।
এমন হাতে গেছে না, চল তাহলে দুজনে মিলা যায়, তোর বাবাই কেমন গায়েব জানে আজকে আমি দেখুন। এন বাবার কাছে গেছে, বলছে বাবা বলো তো দেখি আমার বাসার পাশে যে মসজিদ আছে এই মসজিদের ভিতরে এখন কি যাইতেছে? এখন সাথে সাথে কয় ওই তোর মসজিদের সামনে দিয়ে একটা লোক বাজারে যাইতেছে, হাতে একটা বাজারের থলি, পাশে যে বুদ্ধিমান লোকটা বসা। বাবা তখন বলতেছে বাবা বলুন তো এবার আপনার সাথে কি ঘটবে? তখন বলে যে কিচ্ছু ঘটবে না, দিছে একটা থাপ্পড় লাগায়া। বল কি ব্যাপার বাবা, আপনি না গায়েব জানেন, আপনার গালে যে একটা থাপ্পড় বসবে এটা আপনি জানেন না কে? ঠিক কিনা এখন? তার মানে দুনিয়ার কেউ গায়েব জানে না, গায়েবের মালিক একজনই আছে, তিনি কে? রব্বুল আলামিনের জন্য কোরআনের ভিতরে বলেন, কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নামল 27 নম্বর সূরা 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াত, আসমান এবং জমিনে যা কিছু আছে কেউ গায়েব জানে না, ঠিক কি না? জমিনের ভিতরে যারা আছে এই জন্য যারা ভূমিকম্পের আবহাওয়া দপ্তরে কাজ করে এরা বলে আগামীকাল হইতে পারে, কিন্তু বলে না আগামীকাল হবে, ঠিক কি না? কেননা তাদের কেউ আল্লাহ গায়েবটা জানাই নাই, তারা ধারণামূলক বক্তব্য দেয়। ওই যে 8 তারিখ আর 9 তারিখ, আজকের এই মাসের কত তারিখ? কথা কন না কেন? আজকে ডিসেম্বর মাসের 2025 সালের 8 তারিখ, ঠিক কিনা? এই যে মিডিয়াতে 1 বছর পরেও এই নিউজটা দেখবো, এই ওয়াজটা শুনবে। এই যে 25 সালের 8 তারিখে আপনারা বসে আছেন, আবহাওয়া দপ্তর থেকে ঘোষণা এসেছে আগামী 8 তারিখ, আগামী 16 তারিখ বাংলাদেশে একটা ঝড় হইতে পারে, আবার না হইতে পারে, ঠিক কিনা বলেন? কারণ আবহাওয়া দপ্তর বিভিন্ন টেকনোলজি দিয়েও যদি তারা পর্যবেক্ষণ করে তারা এক্স্যাক্টলি সেই ধারণাটা দিতে পারে না, হবে এটা বলতে পারে না, ঠিক কিনা? কারণ আসমান জমিনের ভিতরে যা কিছু আছে কেউ গায়েব জানে না, জানে কে? এত উন্নত রাষ্ট্রগুলো আছে, আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে তলদেশে, এই আমরা যে বসে আছি এখন কি ঘটছে কেউ জানে না, জানে কে? এই যে বিশ্বের সবচাইতে সর্ববৃহৎ রেইন ফরেস্ট নাম কি? অ্যামাজন জঙ্গল, নাম কি? অ্যামাজন জঙ্গলের ভিতরে জাস্ট টাইম ইজ ইট, এই সময়ের ভিতরে কি ঘটছে কারো কাছে তথ্য নাই, কেউ জানে না কোন গাছের পাতাটা কখন নড়ছে, কখন গাছ থেকে একটি পাতা পড়ছে। আপনার পেছনে কিছু গাছ আছে, এই গাছটা কখন পাতা লড়ছে, কখন একটা পাতা পড়ছে, রাতের গভীরে কোন সাপ কোন চালা থেকে কোন গর্ত থেকে বের হচ্ছে কেউ জানে না। এই তথ্য একজনের কাছে প্রতিটা মুহূর্তে চলে যায়, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন কুল্লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও আমার বান্দা, দুনিয়াতে কেউ গায়েব জানে না, কুল্লা ইয়ালাম, তোমরা এই কথা বলো, সুবহানাল্লাহ বল। আমাদের সামনে যদি কেউ বলে আমরা গায়েব জানি তাইলে কি হইব? সাথে সাথে একটা থাপ্পড়, ঠিক আছে নি? তা থাপ্পড় আইব তো তুই কইতে পারলি না কে? কিসের গায়েব জানোস তুই? তুই তো ভণ্ড, ঠিক কিনা কন? কষ্ট পাইছেন মনে হয়, কষ্ট পাইছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়ালাম, কেউ জানে না গায়েব, ইল্লা লা ইয়ালামু মান ফিস সামাওয়াত, আসমান জমিনের ভিতরে কখন কি হবে কেউ জানে না। এই যে ভূমিকম্প হবে, আমেরিকা এত উন্নত রাষ্ট্র, আজকেও তো আমেরিকাতে ভূমিকম্প হয়েছে, এই দেখছেন না, অনেকে দেখেছেন না? আমেরিকাতে আজকেও ভূমিকম্প হয়েছে, বিশ্বের সবচাইতে পরাশক্তি রাষ্ট্র, ঠিক কিনা? প্রতিটা রাষ্ট্র যার কথায় উঠে এবং বসে, ওই রাষ্ট্রের ভিতরে ভূমিকম্পের কারণে ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এর ভিতরে থাকে ওই বিল্ডিংটাও ভেঙে দেওয়ার সক্ষমতা একজন রাখে, তিনি কে? আওয়াজ করে বুকটা ফুলিয়ে বলেন তিনি কে? এদেশের যারা স্বৈরাচার হয়েছিল তাদের মসনদকে কাঁপিয়ে জমিন থেকে যিনি বিতাড়িত করেছে, ভূমিকম্প নয়, যুবকদের ভূমিকম্পে তারা দৌড়াতে শুরু করেছিল, এই ভূমিকম্প যিনি দিয়েছে তিনি কে? আওয়াজ হয় নাই, তিনি কে? ভাইরা আমার, ভবিষ্যতে যদি কোনো স্বৈরাচার এদেশে ইসলামপন্থীদেরকে নির্যাতন করার পায়তারা করে তাদেরকেও তাড়ানোর জন্য ব্যবস্থা করার দরকার আছে নাই? কোন স্বৈরাচার, কোন ইসলাম বিদ্বেষী কারো কোন স্পর্ধা জমিনে জায়গা দেওয়া হবে না, ঠিক কিনা? কারণ এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহপরানের জমিন, এই জমিনে কেউ নাস্তিকতা তৈরি করবে এমন জায়গা আমরা কখনো তৈরি করতে দেব না, ঠিক কিনা?
প্রয়োজনে আমরা ফ্যামিলির থেকে বিদায় নিব, মাথায় কাপড় বেঁধে ময়দানে নেমে যাব। আল্লাহর জমিনকে বিজয়ের জন্য আমরা জীবনের সবটুকুন বিলিয়ে দিব। সব কিছু বিলাতে কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখাও। আল্লাহ তাআলা আমাদের হাতগুলোকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, এই জন্যে ঈমানটাকে মজবুত রাখতে হবে, ঈমানের বিরুদ্ধে চলে গেলে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সর্বশক্তিমান, আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে নাকি? কেউ গায়েব জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ أبنيناها بأيد وإنا لموسعون। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়াতের ভিতরে 47 নম্বর আয়াত, 51 নম্বর সূরাতুল জারিয়াতের 47 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, ওয়াস-সামাআ বানাইনাহা, আমি আসমানও সৃষ্টি করেছি, জমিনে সৃষ্টি করার পরে এই জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত প্রশস্ত করছি। সুবহানাল্লাহ বলেন। আজকের বিজ্ঞান 1400 বছর পেরিয়ে যাওয়ার পরে তারা বলছে আমাদের পৃথিবীটা স্থির থাকে না, প্রতিনিয়ত 3.4 পয়েন্ট করে 4 সেন্টিমিটার করে পৃথিবী প্রশস্ত হচ্ছে। তার মানে জমিনটাকে প্রশস্ত করছে কে? এই কথা কোরআনের ভিতরে 1400 বছর আগে যিনি বলেছেন, সেই আল্লাহর নামটা জবান খুলে বলেন তো তিনি কে? 1400 বছর আগে কোরআনের ভিতরে আল্লাহ বিজ্ঞানের কথা বলেছেন, অথচ 1400 বছর পেরিয়ে যাওয়ার পরে বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছে। সুবহানাল্লাহ কোন? এমন একটা ধর্ম আমরা পেয়েছি, জমিন থেকে আসমান পর্যন্ত কোনো কিছুকে আল্লাহ বাদ রাখে নাই, সব কিছুকে আমার আল্লাহ কোরআনের ভিতরে এক্সপ্লেনেশন দিয়েছেন। এজন্য কোরআনের ভিতরে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। যারা ভুল ধরতে আসবে আল্লাহ তাদেরকে এই কোরআনের মুরিদ বানিয়ে দেয়, ঠিক কিনা? ডক্টর মরিস গোকাইলি আমার কোরআনকে নিয়ে ভুল ধরার জন্য সে অনেক এক্সপেরিমেন্ট করলো। ফেরাউনের লাশটাকে সে মিশর থেকে কোথায় নিয়ে আসলো? সে ফ্রান্সে নিয়ে আসলো, মিশর থেকে ফেরাউনের লাশটাকে গবেষণা করলো। কোরআনের ভিতরে কিসের কথা বলা হয়েছে? ফেরাউনের কথা। এই এক্সপেরিমেন্ট করতে করতে কোরআনটাকে সে বুঝে না, সৌদি আরবের এক শায়েখের কাছে চলে গেলেন। তাকে গিয়ে বললেন, আমি তো কোরআনটাকে বুঝি না, আমাকে কোরআন বোঝার জন্য একটি পথ খুলে দেন। ওই শায়েখটাকে বললেন, তুমি যদি কোরআনটা বুঝতে চাও, কোরআনের ভাষা শুরু থেকে তোমাদেরকে বুঝতে হবে। সুবহানাল্লাহ কইতেন। ওই বিশ্ব সায়েন্টিস্ট মরিস গোকাইলি তখন সৌদি আরবের শায়েখের কাছ থেকে প্রতিদিন যায় আর কোরআন শিখে। সুবহানাল্লাহ কর। মরিস গোকাইলি সৌদির ওই শেখের পরিবারের পারিবারিক একজন ডক্টর ছিলেন, ফ্রান্সের নাম করা একজন সায়েন্টিস্ট ছিলেন। সুবহানাল্লাহ কর। এই সায়েন্টিস্টটা ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে শুরু করলো, কিচ্ছু বোঝে না। কোরআনটাকে বোঝার জন্যে সে সৌদি আরবের শায়েখের দ্বারস্থ হলো। একদিন যায়, 2 দিন যায়, যেতে 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 1 দিন 2 দিন পেরিয়ে যাওয়ার পরে কোরআনটা যখন বুঝতে পারলেন, তখন সে কোরআনের ভিতরে দেখে কোরআনের ভিতরে ফেরাউনের বিষয়ে কি বলা হয়েছে। কোরআনের ভিতরে ফেরাউনের আয়াতগুলো সে পড়ে, তাফসীর পড়ে, এক্সপ্লেনেশন পড়ে। যত পড়ে তার হৃদয়টা বিগলিত হতে থাকে। সুবহানাল্লাহ বলে। যত পড়ে কোরআনের কাছে মাতানত হয়ে যায়, যত পড়ে আল্লাহর কাছে আল্লাহর কুদরতি পাই সেজদা দিতে সে বাধ্য হয়ে যায়। কিন্তু এদেশের কুখ্যাত কিছু নাস্তিক আমার কোরআনকে পায়ে দদলিত করে তারা কোরআনকে নিকৃষ্ট কিতাব বলে তারা লাঞ্ছিত করতে চায়, ঠিক কিনা বলেন? এদেশের কুখ্যাত কিছু নাস্তিক যখন এই কাজগুলো করে, এদেশের কুখ্যাত কিছু নেতারাও তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে, ঠিক কিনা? এদেশের মুসলমানদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করে, ঠিক কিনা বলেন? অতীতে এই দৃশ্য আমরা দেখেছি বাংলাতে, ঠিক কিনা? 90% মুসলমানদের দেশে আমরা আমাদের সম্মান নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? আমাদের স্বাধীনতার কথা বলতে হবে। গণতন্ত্র যদি তোমরা কথা বলো, সেকুলারিজমের কথা বলো, কোন সেকুলারিজম আর গণতন্ত্র বলবে না, অন্য কোন মানুষের অধিকারের ভিতরে তোমরা হস্তক্ষেপ করো, ঠিক কিনা বলেন? আমার ধর্মের বিরুদ্ধে কথা বললে তাদের কোনো ছাড় নাই, ঠিক কিনা? আমার ভাইরা, মরিস গোকাইলি যখন 2 দিন যায় 3 দিন যায় কোরআনটাকে শিখছে। এবার কোরআনটাকে পড়ার পরে সে ফেরাউনের লাশের দিকে তাকায় আর আল্লাহর কোরআনের দিকে তাকায়। সুবহানাল্লাহ কোন? কোরআনটাকে পড়তে শুরু করেছে, সূরাতুল আলহামদুলিল্লাহ, সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ।
সূরাতুল হামদ প্রশংসা সূরা দিয়ে পড়তে শুরু করেছে। যত পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মরিচ গুকাইলের হৃদয়ের ভিতরে ঈমানের চেতনা ঢুকিয়ে দেয়। যত পড়ে তার ভিতরে যে অন্ধকার আছে, অন্ধকারের ভিতরে আমার আল্লাহ লাইট জ্বালিয়ে দিতে শুরু করে। যতই পড়ে কোরআনের ভিতরে যে নূর আছে, ইউরিদুল্লাহু ওয়া ইউরিদুনা ইতফিউ নূরাল্লাহ, আল্লাহর কোরআনের নূর তার হৃদয়টাকে আলোকিত করে দিয়েছে। আল্লাহর কোরআনের নূর যেখানে জ্বলে যায় পৃথিবীর কোনো শক্তি নাই ওই নূরটাকে তার কলব থেকে ছিনিয়ে নিয়ে ঠিক কিনা বলেন? এই জন্য দেশের একজন মুফাসসির ছিলেন, 14 বছর কারাগারে থাকার পরেও তার হৃদয় থেকে কোরআনটাকে মুছে দিতে পারে নাই জালিমরা। ঠিক কিনা বলেন? কোরআনের কাছে মাথা নত করেছে, কোন তাগুতি শক্তির কাছে তিনি মাথা নত করে না। এইটি লালমনিরহাটের মুসলমান মানুষের আওয়াজ হয় নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোরআনের কাছে যারা মাথা নত করেছে পৃথিবীর কারো সামনে তারা মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? মরিস গোকাইলি সে মুসলিম হওয়ার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাকে যখন বারবার তিনি এক্সপ্লেনেশন করলেন, তিনি বুঝে গেলেন কোরআনটা মিথ্যা নয়, আমাকে যারা ভুল বুঝিয়েছে তারাই হলো মিথ্যাবাদী। সাথে সাথে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। শুধু তাই নয়, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই মরিস গোকাইলি কোরআন এবং বিজ্ঞান নিয়ে একটি সুন্দর কিতাব রচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের ভুল ধরতে আসবা, আমি কোরআন দিয়ে তোমার হৃদয়কে আলোকিত করে দেব। আস্তাকুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু অতীতে কোরআনের ভুল ধরতে যারা এসেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের কাছে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি ভুল প্রমাণ করতে পারো, এই কোরআনের মতো কোরআন নাই, ছোট্ট একটা আয়াত তৈরি করতে পারো কিনা দেখো, কেউ পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষকে নয়, জিন এবং মানুষ যত সৃষ্টি আছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোদেরকে জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? এই জিন এবং মানুষকে আমি আল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিলাম, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কোরআন, তোরা যদি পারিস কোরআন, এই কোরআনের মতো একখানা কোরআন, জিন এবং মানুষ যারা আছিস এই কোরআনের মতো একটা কোরআন তোরা রচনা করে দেখা। কিন্তু কেউ পারবে না, কেননা কোরআনটাকে একটা আজীব কিতাব করে বানিয়েছে কে? হুদাল্লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের কিতাব। যারা এই কিতাবটাকে অনুসরণ করে দুনিয়া থেকে তাদের পথটা শুরু হয়, আখিরাতে ময়দানে মহাশরের দিনে অন্য কোথাও তাদের পথের গন্তব্য যায় না, তাদের পথটা ডিরেক্টলি জান্নাতের সাথে সংযোগ করে দেয়। দুনিয়াতে যদি হাসর না পায়, কিয়ামত যদি তা দেখতে না পায়, কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের সাথে দরজা খুলে দেয় কে? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের হৃদয়ের ভিতরে এই দোয়াটা সেট করে দিয়েছেন, যখনই তোমরা 5 ওয়াক্ত নামাজে দাঁড়াবা, নামাজে দাঁড়ানোর সাথে সাথে হৃদয় দিয়ে তখনই তোমরা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তারপরে আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরে কোন আয়াত? ইহদিনাস সিরাতাল, ও আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। আমার আল্লাহ বলেন, তুই যদি পথ পেতে চাস, যদি সঠিক পথ পেতে চাস, কোরআনটাকে দেখ। ও হুদাল্লিল মুত্তাকিন, কেননা মুত্তাকিদের জন্যই তো কিতাবটাকে প্রেরণ করেছি। কোরআনের ভিতরে সঠিক পথ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শোনো, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের পথটাই সঠিক পথ। আমরা সঠিক পথে থাকবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। কোরআনের পথে আল্লাহ তুমি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কটাল রাখো, বলেন আমিন। আল্লাহ কোরআনের বিপক্ষে যারা চলে যায়, যেই দল হোক, যেই পার্টি হোক না কেন, কোরআনের বিপক্ষে যাদের অবস্থান তাদের সাথে তুমি আমাদের রেখো না, আমিন বলেন। কোরআনের বিরুদ্ধে যারা, কোরআনের বিপক্ষে যারা, নারায়ে তাকবীরের স্লোগানের বিরুদ্ধে যারা, তাদের সাথে আমাদের থাকবে নাকি?
কোনো সম্পর্ক থাকবে না। যাদের মিছিলের ভিতরে নারাই তাকবীরের স্লোগান থাকে না, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক, আমাদের তাদের সাথে সম্পর্ক থাকবে যাদের তাকবীরের সাথে যাদের সম্পর্ক থাকবে, ঠিক কিনা বলেন? এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা বলবো, তোমাদের স্লোগানের ভিতরে আগে আমার আল্লাহর নামে স্লোগান দাও, ঠিক কিনা? প্রথমে আমার আল্লাহর নামে স্লোগান দাও। তোমাদের সাথেই লালমনিরহাটের সব মানুষ আছে, ঠিক কিনা বলেন? আমরা জামাত ইসলাম বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমরা জাসদ বাসদ বুঝি না। কোরআন যাদের সাথে আছে আমরা তাদের সাথে থাকবো। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? হাত তুলে বলেন, আল্লাহ দেখাও। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। তাকবীর দেওয়ার জন্য একজন প্রশিক্ষিত মানুষ থাকা দরকার, ঠিক কিনা? তাকবীর হচ্ছে একটি ইমানের জজবা। তাকবীর যদি ভালো হয় এর শ্রোতার ইমান বেড়ে যাবে, ঠিক কিনা? কিন্তু প্রতিবার তাকবীর দেয়, শ্রোতার ইমান বাড়ে তো বাড়ে না, আরো কমে যায়, ঠিক কিনা? তাকবীর দেওয়ার সময় মাইক হাতে নিয়ে বলতে হবে নারায়ে তাকবীর, এই হলে তাকবীর, ঠিক কিনা? আল্লাহ স্লোগানের ক্ষেত্রে কোনো কৃপণতা করা যাবে? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা যেই যাই বলুক না কেন, কোরআন যাদের সাথে আছে তাদের সাথে থাকার দরকার আছে না নাই? কোরআন ছাড়া যারা আমাদেরকে কেনার চেষ্টা করে, বুঝতে হবে ওই কিনাটা আসল কিনা না, ওটা হলো ধোঁকা, ঠিক কিনা বলেন? বিভিন্ন মানুষ আমাদেরকে আগেও বলেছে মাদিনার সনদে রাষ্ট্র চলবে, কিন্তু ক্ষমতায় যখন গেছে তখনই ব্রিটিশদের শেখানো গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চালাইছে, ঠিক কিনা? তখন কোরআনের পাখিদের উপরে নির্যাতন চালাইছে। এদেশে টেকনাফ থেকে তেতুলিয়া যারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে কোরআন প্রচার করে বাংলার তাওহীদি জনতাকে আল্লাহমুখী জান্নাতমুখী করার চেষ্টা করেছে, সেই সমস্ত মানুষদেরকে চার দেওয়ালের মধ্যে বন্দী রেখে ধীরে ধীরে বিষ প্রয়োগ করে তাদেরকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? সুতরাং কোন গণতন্ত্র, কোন বিভিন্ন সেকুলারিজমকে আমরা বুঝি না। কোরআন যেখানে আছে আমরা সেখানে থাকবো। এদেশের 90% মুসলমান আছে, এদেশে 90% কোন অমুসলিম রাষ্ট্র ব্যবস্থা হবে না, ঠিক কিনা বলেন? রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের ইমানটাকে বাড়িয়ে দাও, বলেন আমিন। আমাদের এই দেশের যারা মাথা আছে, যারা নেতা আছে, আল্লাহ সবার ভিতরে কোরআনের জ্ঞানটা আপনি ঢুকিয়ে দেন, বলেন আমিন। এদেশের একজন দেশনেত্রী ছিলেন, নাম কি? বেগম খালেদা জিয়া। উনি আসলেই ভালো মানুষ ছিলেন, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদির সাথে ওনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ঠিক কিনা বলেন? ওনাদের সাথে অনেক ভালো সম্পর্ক। অধ্যাপক গোলাম আজম সহ যত ইসলামী খেলাফতের সিফা সালাত ছিলেন তাদের সাথে ওনার ভালো সম্পর্ক। আজকে উনি অসুস্থ, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়, বলেন আমিন। আমার ভাইরা, মোট কথা হলো কোরআন যেখানে আমরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা শুনে রাখো। অনেক মানুষ তো তোমাদের বলে, ও মানুষেরা শোনো, আমরা যদি তোমাদের নেতা হতেই পারি, আমরা মাদিনায় রাসূল যেভাবে রাষ্ট্র চালাইছেন আমরা ওইভাবে চালামো। কিন্তু যখন এই রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়, যখন মুসলিমরা তাদেরকে বিয়ে বলে, ভাই আপনি তো ওয়াদা করেছিলেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন, ইসলাম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবেন, আপনি ক্ষমতায় আসার পরে বিসমিল্লাহটাকেই বাদ দিতে শুরু করেছেন। সংসদের ভিতরে যে বিসমিল্লাহ আছে, সংবিধানের বিসমিল্লাহ বাদ দেওয়া শুরু করেছেন কেন? তখন বলেন না, এই রাষ্ট্রে, স্টেটে, বাংলাদেশের স্টেটে কখনো বিসমিল্লাহ থাকতে পারে না। কেন? গণতন্ত্রে বিসমিল্লাহ নাই, আছে না নাই? কথা কন না কেন? তার মানে প্রথমে ধোঁকা, ঠিক কিনা বলেন? কিন্তু বিসমিল্লাহ একজন লাগিয়েছিলেন, সে কে? হ্যাঁ, নাম কি? আল্লাহ এই সমস্ত নেতাদেরকে কবুল করো, বলেন আমিন। আমার ভাইরা, যেই কথা বলছি শুনে রাখেন। তবে ইসলামী রাষ্ট্র বর্তমানে যারা চায়, যারা ইসলামটাকে পছন্দ করে, কারা পছন্দ করে? কথা কয় না। ইসলামপন্থীরা দল যেগুলি, সেগুলি প্রতি আমাদের দৃষ্টি থাকবে, ঠিক কিনা বলেন? যেই দল ইসলামকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, আমরা তাদের সাথে থাকবো। রাজি আছেন? কারা কারা রাজি নাই দেখি? একজন আছে, দেখছেন নি? উনি রাজি নাই, ভুলে হাত উঠাইছে, বুঝছেন নি? আবেগ, আবেগ। আল্লাহর কবুল করুক, বলেন আমিন। লালমনিরহাটের মানুষের একগ্রতা আমি দেখছিলাম, মাশাআল্লাহ আপনারা অ্যাক্টিভ আছেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা কষ্ট পাচ্ছেন? আলোচনা শেষ করে দিব, আগায় আসেন। তাহলে আরো আগায় আসেন। এই যুবক ভাইরা, তোমরা আসছে কেন? তোমরা আগে আস। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা শোনো, তোমাদের ভিতরে যদি তোমরা ইসলামটাকে প্রতিষ্ঠা করো, আল্লাহর কোরআন দিয়ে যদি তোমরা চলো, হুদাল্লিল মুত্তাকিন, কোরআনের হিদায়াতটাকে যদি গ্রহণ করো, এই জীবনেও শাস্তি, এই জীবনেও শান্তি, পরকালীন জীবনেও শান্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই স্টেজ যদি কায়েম করতে চাও, আগে কোরআনটাকে তোমরা ধরো, পরিবারের ভিতরে কোরআনটাকে কায়েম করো। কিন্তু খুঁজলে দেখা যাবে একজনও কোরআন পড়ি না, কিন্তু প্রত্যেকের বাসাতে কোরআন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিম, এটাই হলো সঠিক পথ, কোরআনের পথ হলো সঠিক পথ। এই পথ ছেড়ে যারা চলে গিয়েছে তারা কখনো সঠিক পথের ভিতরে থাকতে পারে? আমরা বললাম, আল্লাহ, এমন কিছু মানুষের সাথে তো আমাদের পরিচয় হয়েছে যারা বলে আমরাই তো ইসলামী রাষ্ট্র কায়েম করব, কিন্তু ক্ষমতায় গেলেই তাদের আসল রূপটা বেরিয়ে যায়। আল্লাহ, এই সমস্ত মানুষদের পরিচয়টা তুমি আমাদেরকে দাও। বলুন তো, কোরআনের ভিতরে এই সমস্ত মানুষের পরিচয় আছে না নাই? আসতে কবেন কেন, আছে না নাই? আল্লাহ বলছেন, শোনো, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, দেখবা, ও মানুষরা শোনো, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, দুনিয়াতে এমন কিছু মানুষদের সাথে তোমাদের পরিচয় হবে, এমন কিছু মানুষদেরকে তোমরা দেখবা যা তোমাদের সাথে বলবে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা তো আখিরাতের প্রতি ঈমান এনেছি, আমরা তো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, ওয়া মা হুম বিমুমিনিন, আমার আল্লাহ বললেন, খবরদার এদের কথা বিশ্বাস করবা না, ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন না। কথাকার আমরা বললাম, আল্লাহ, তাহলে এরা কি, পরিচয়টা জানার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, শোনো, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আরো আস্তে কোন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, যারা এইভাবে তোমাদেরকে ধোঁকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা হলো ধোঁকাবাজ। কথাকার, ইখাদিউনাল্লাহ, ওরা আল্লাহরে ধোঁকা দেয়। ওরা প্রথমে কারে ধোঁকা দেয়? আল্লাহরে ধোঁকা দেয়। ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, আর যারা আমি আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান আনয়ন করেছে, আমার এই মুমিন বান্দাদেরকে ওরা ধোঁকা দেয়। ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু ওরা ভাবে আল্লাহ এবং তার মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়ে মনে হয় আমরা সফল হয়ে গেছি। আমার আল্লাহ বললেন, ও মানুষের শোনো, ওরা সফল হয় না, বরঞ্চ ওরা ব্যর্থতায় পর্যদস্ত হয়। ব্যর্থতা, এবং ওরা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, আমার এবং আমার মুমিন বান্দাদেরকে কখনো ধোঁকা দিতে পারে না। কথাকার, এজন্য আমাদেরকে যারা ধোঁকা দেয় তাদের জায়গা দেশে হয় নাই, ঠিক কিনা? যারা এদেশে হকপন্থী, যারা ফাঁসির কাস্টে ঝোলার পরেও তারা আজকে মাতৃভূমিতে আছে না নাই? আজকে তাদের বিজয় দেখে কে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই দেখবা এর সাথে তোমরা মিলাও, যখনই ইসলামী স্টেট কায়েম হলো মক্কাতে, যখনই আল্লাহ রাব্বুল আলামিন ফাতহে মক্কা দান করলেন, মক্কা বিজয় যখন দান করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। আস্তে কোন, আল্লাহু আকবার। এদেশে একটা দল ছিল আগে, যখনই কোরআন পড়তো মসজিদের ভিতরে দুইজন কোরআন পড়লো অ্যারেস্ট করে তাদেরকে জেলখানায় ভর্তি করতো, ঠিক কিনা? কোরআনের তালিম দিচ্ছে, সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই মক্কার ভিতরে তখন এমন ছিল, মক্কার ভিতরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই গোপনে 3 বছর দাওয়াত দিয়েছিলেন, 3 বছর দাওয়াত দেওয়ার মধ্যে যখনই সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামটাকে ধর্মগ্রহণ করেছিলেন, ইসলাম ধর্মগ্রহণ করার কারণে উমাইয়া ইবনুল খাব বেলালকে কত কষ্ট দিয়েছে। মরুভূমির বালির উপরে তাকে শুইয়ে রেখেছিল, বুকের উপরে বড় একটা পাথর চেপে দিয়েছে। সাইয়েদনা বেলাল কথা বলতে পারে না, কিন্তু তাওহীদের বাক্য হৃদয় থেকে বের করে দেয় কে? আবার সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা দেখেন, কত কষ্ট সহ্য করেছে। সাইয়েদনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি পেশায় একজন কামার ছিলাম। কি ছিল? কামার কি করে?
লোহা দিয়ে ছুরি তৈরি করে, চাকু তৈরি করে, এই কাজ আমি করতাম। কিন্তু আমি যখন এই কাজ করতে করতে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমার ইসলাম ধর্ম যখন প্রকাশ পেল, তখনই আমার মনেই বেশে আমি যে লোহাটা গরম করতাম, ওই লোহা গরম করার পরে গরম করা লোহাগুলো একসাথে এক সিরিয়ালে তারা শুইয়ে রাখলো। আর ওই গরম লোহার উপরে আগুনগুলো টকটক লাল লাল হয়ে গিয়েছে, লোহাগুলো লাল বর্ণ ধারণ করেছে। এমন সময় আমি খাব্বাব তার উপরে আমাকে হাত পা বেঁধে তার উপরে শুয়ে দেওয়া হলো। আর আমার পিঠের ভিতরে, মাজার ভিতরে যে চামড়া আছে, গোস্তগুলো আছে, এই গোস্ত আর চামড়ার কারণে, পানির কারণে সেগুলা ভিজে নিভে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা কত কষ্ট সহ্য করেছে সাহাবীরা। এই দেখেন আমাদের এই দেশের ইসলামী স্টেট যারা কায়েম করতে চায়, ইসলামটাকে যারা ভালোবাসে, ইসলামটাকে যারা মানতে চায়, ইসলামটাকে যারা শিক্ষা অর্জন করতে চায়, মসজিদের ভিতরে ইসলাম অর্জন করতেছে, মসজিদের ভিতরে তারা কোরআন পড়ে, কিন্তু ওইখান থেকে তাদেরকে ধরে হাতের ভিতরে হাত করা পরে 4 দেওয়ালের মধ্যে বন্দী করেছিল। এই দৃশ্য আছে না নাই বাংলার জমিনে? ওই রাসূলের ওই জামানার সাথে আর এই জামানার সাথে মিল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন ফাতহে মক্কা হলো, যখন বিজয় হলো, বিজয়টা কার পক্ষ থেকে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহের ভিতরে বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিজয় দান করেছিলাম, এটা হচ্ছে সুস্পষ্ট বিজয়। এই বিজয়টা মুসলমানদেরকে দায়িত্ব দিয়েছিল একজন, তিনি কে? আল্লাহ বলছেন, আমি এই বিজয়টাকে আমি নিজেই লিপিবদ্ধ করে রেখেছিলাম, কিন্তু আমি চাইলাম আমার মুমিন বান্দারা কেমন করে নাকি কষ্ট করে ইসলামটাকে কায়েম করার চেষ্টা করে, এটা দেখতে চাই কে? আল্লাহ যদি চান, আল্লাহ চাইলেই কি মুসলিমদের বিজয় দিতে পারেন না? সেই শক্তি আল্লাহর আছে না নাই? যে আল্লাহ ভূমিকম্প দিয়ে সমগ্র পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে, সেই আল্লাহ মক্কা নগরীতে মুসলমানদের বিজয় দিতে পারতেন নাকি পারতেন না? কোন কষ্ট ছাড়া, কোন যুদ্ধ ছাড়া বিজয় দিতে পারেন নাকি পারেন না? এই শক্তি একজনের আছে পৃথিবীতে, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, সেই শক্তি তো আমি আল্লাহর আছে, কিন্তু আমি আল্লাহ কেন দেই নাই জানো নাকি? আমরা বললাম, আল্লাহ কেন তুমি দাও নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফসীরে জালালাইনের ভিতরে, এই সূরাতুল ফাতহের প্রথম আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের লেখক তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চেয়েছেন তার মুমিন বান্দারা, তার নবীর সাথে যারা আছে, তারা খাঁটি ঈমানদার এবং তারা যুদ্ধের জন্য একটু প্রচেষ্টা করুক, যুদ্ধের জন্য তারা বেরিয়ে যাক। বদরের জিহাদে বেশি সাহাবী ছিল না, 309 জন সাহাবী। আর কাফেরদের কত সংখ্যা ছিল? 1000। এই 1000দের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবীর সংখ্যা 300 কম বেশি, 309 জন থেকে 14 জনের ভিতরে ছিল। কতজন ছিল? 313 জন সাহাবী। আমার এক্স্যাক্টলি স্মরণ আসছে, 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় এনেছেন 1000-এর বিরুদ্ধে। এই বিজয়টা সহজ ছিল না, কিন্তু সহজ করে দিয়েছে কি? আসতে বলবেন না, কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের প্রচেষ্টা। এই প্রচেষ্টার সময় আমাদের জন্য এখন হয়েছে, ঠিক কিনা? এখন আপনারা চাইলে এই দেশে ইসলাম কায়েম করতে পারবেন, ঠিক কিনা বলেন? এখন সময় এসেছে, এমন নেতাদেরকে আমরা ভোট দেব না যারা ইসলামকে ভালোবাসে না, যারা দেশে গেলে, ক্ষমতায় গেলে ইসলামকে যারা বঞ্চিত করে, কথা কয় না, যারা ইসলামকে পছন্দ করে না, ক্ষমতায় গেলে যারা মসজিদে তালা লাগানোর চেষ্টা করে, ঠিক কিনা? তাফসীর মাহফিলগুলোতে যারা বাধা দেওয়ার চেষ্টা করে, এমন নেতাদের আমরা নির্বাচন করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন নেতাদেরকে তোমরা নির্বাচন করো, কেননা তোমাদের সামনে এখন তো সময় এসেছে নির্বাচন করা, ঠিক কিনা বলেন? এই জায়গায় যদি যেই দল হোক, সেই দলের নেতা যদি ভালো থাকে, তাকেই ভোট দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সেটা বিএনপি হোক, জামাত হোক, জাসদ হোক, বাসদ হোক, যদি ভালো হয়, ইসলামের পক্ষের লোকই আমরা ভোট দিব। রাজি আছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ফাতহে মক্কা দান করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সূরা আসরের ভিতরে, তাফসীরের ভিতরে, তাফসীরে জালালাইনের লেখক বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন মক্কা বিজয় হলো, ওরা আইতান নাস ইয়াদখুলুন, মানুষগুলা তখন দলে দলে, একগ্রহভাবে, দলে দলে, এক এক এলাকার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলো। সুবহানাল্লাহ কোন? এদেশের কিছু ইসলামী দল আগে নির্যাতিত ছিল, এখন তারা বিজয় হয়েছে, দলে দলে মানুষগুলা ইসলামী দলের ভিতরে দাখিল হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এটা হলো মক্কা বিজয়ের মতো একটা বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পক্ষের বিজয় যখন দেবেন, তখনই মক্কা বিজয়ের কথা স্মরণ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য 5ই আগস্টে এদেশের তরুণ সমাজ যারা
আল্লাহর জমিনে তারা সিজদায় লুটিয়ে পড়েছিল, ঠিক কিনা বলেন? এটাই হলো ইসলামের বিজয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা আইতান নাস, যখন ইসলামের বিজয় হবে তখন তোমরা দেখবা ওরা আইতান নাস ইয়াদখুলুনা, মানুষগুলা দলে দলে, এক এক গ্রামের মানুষ একযোগে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা ইসলামে দাখিল হয়ে যাবে। কিন্তু ইসলাম বিজয়ের পূর্বে একজন একজন করে সাহাবী আসতেন রাসূলুল্লাহর কাছে। ইসলাম বিজয়ের পরে এক এক গ্রামের মানুষ হাজির হয়ে যেতেন রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ কোন। এটাই হলো মক্কা বিজয়, এটাই হলো ইসলামের বিজয়। আমার ভাইরা, এই সময়টা এখন আমরা এসেছি, আমরা যেন ইসলামের বিজয়টা করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, বলেন আমিন। আরো আস্তে কোন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন, শোনো, আমার মুমিন বান্দাদের অন্যতম একটি গুণাবলী হলো, আমার মুমিন বান্দারা যখনই তারা যেখানেই যায় এখানেই যাক না কেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকাম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হলো আল্লাহ। আমাদের রব কে? কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, থুম্মা ইসতাকাম, আবার এই ঘোষণার উপরে তারা অটল থাকে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ঘোষণার উপরে যারা অটল থাকে, থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। মনে আছে তো আপনাদের? আছে তো? আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বর, তাদের এক নম্বর কাজ হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলতে হবে কার নাম? সব জায়গাতে তারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়। রব মানে হচ্ছে কি? সৃষ্টিকর্তা, রিজিকদাতা, বিধানদাতা। এখন সৃষ্টি যার, আলা আলাহুল খলকু অল আম, আইন চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব হিসেবে যখনই মেনে নিবা, যখনই তোমরা রব হিসেবে আমি আল্লাহকে ঘোষণা দিবা, সব জায়গাতে আল্লাহর নামের ঘোষণা থাকতে হবে। মিছিলে আপনি বের হয়েছেন, মিছিলেও একজনের নাম জপতে হবে, তিনি কে? ক্বালু রাব্বুনাল্লাহ, তুমি বলো আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ কোন। তাকবীরের ঘোষণার সাথে তাওহীদের ঘোষণা আছে না নাই? তাওহীদ হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, এটাই হলো তাওহীদের ঘোষণা। যখন আপনি মিছিলে যাবেন, আল্লাহর নামের আগে স্লোগান দেন, তারপরে আপনার দলের স্লোগান দেন, খুশি হয়ে যাবে কে? কিন্তু আমাদের দেশে এই স্লোগান নাই। আমাদের দেশে এমন স্লোগান আছে, রুটির স্লোগান আছে আর বিরিয়ানির স্লোগান আছে, ঠিক কিনা বলেন? এক প্যাকেট বিরিয়ানি দিলে আমাদেরকে কোরাই করা যায়, এমন মানুষ আছে না? না। আল্লাহ বললেন, খবরদার, তোরা সাবধান হয়ে যা, এমন কাজ করা যাবে না। যারা হক পথের পথিক আছে তাদের সাথেই থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দাঁড়াও মুসলিম যুবক, তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে, তুমি শুনতে কি পাও, ঠিক কি না? দাঁড়াও মুসলিম যুবক, তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে, তুমি শুনতে কি পাও। কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে, দলের নীতি কি বলো, নেতা কেমন সে, ঠিক কি না? কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে, দলের নীতি কি বলো, নেতা কেমন সে। যাদের আছে চুরির স্বভাব, দেখতে যদি পাও, বাসায় নাই এদিকে কেউ আছে রে? কই আওয়াজ শুনি না তো। যাদের আছে চুরির স্বভাব, দেখতে যদি পাও, তাদের সাথে কেমনে তুমি নিজেকে মিলাও। দাঁড়াও মুসলিম যুবক, তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে, তুমি শুনতে কি পাও, ঠিক কি না? রাসূলের দলের ভিতরে আমরা থাকবো, রাজি আছেন না নাই? আমার আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের তোমরা নিষেধ করে ফেলো, ঠিক কিনা বলেন? আপনার এলাকায় নেতা থাকতে পারে, ভালো নেতা, টুকটাক খারাপ অভ্যাস আছে, বদ অভ্যাসগুলো ত্যাগ করতে বলেন, তার স্লোগান দেন, রাজি আছেন, ঠিক কিনা বলেন? নেতার ভিতরে যদি টুকটাক খারাপ অভ্যাস থাকে, চেঞ্জ করতে বলেন। নেতা যদি গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়, ওগুলো চেঞ্জ করতে হবে, ঠিক কিনা?
যখন আমার নেতাগুলাকে চেঞ্জ করে ফেলবে, নেতা যদি সুদ খায় নেতাকে বলতে হবে নেতা সুদ খাওয়া তো আল্লাহ নিষেধ করেছে, ঠিক কিনা বলেন? জেনা করাকে আল্লাহ নিষেধ করেছেন, জেনাকে প্রমোট করা যাবে? ও নেতা সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে সুদ খাওয়াকে নিষেধ করেছেন, জিনা করাকে নিষেধ করেছেন, আদল প্রতিষ্ঠা করার কথা বলেছেন। রংপুরের নেতা হিসেবে আপনাকে বানাবো, সেটা বিএনপির নেতা হোক, আমরা তাকেও চাই, কিন্তু সংশোধন করতে হবে, ঠিক কিনা? কোন সুদের পক্ষে থাকা যাবে না, অন্যায়ের পক্ষে থাকা যাবে না, আর অন্যায়ের বিপক্ষে যারা তাদের সাথেই আমরা থাকবো। রাজি আছেন তো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো। রাগ করতেছেন মনে হয়, অনেক রাত হয়ে গেছে, শেষ করে বাসায় যায়, ঘুম পাইতেছে। হ্যাঁ চলবো? কতক্ষণ? আমাদের নেতা সাহেব তো কিছু করেন, চলবো? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ফজর পর্যন্ত তো চলবো না, আপনার ফজর পর্যন্ত থাইকেন, এখান থেকে দৌড় দেওয়ার জায়গা আছে নি, এদিক দিয়ে দৌড় দিব ইনশাল্লাহ, যাইবা হইব না? না, আল্লাহ কোরআনের বরকতে আমাদের থাকার তৌফিক দান করো, আমিন বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোদের এখনই সময়, ইসলামকে তোরা ভালোবাস, ইসলামকে তোরা প্রতিষ্ঠা কর। তার যদি তোরা ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় তোদের পক্ষেই দান করে দিব। মক্কা বিজয়ের জন্য আল্লাহ চাইলেই বিজয় দিতে পারতেন, কিন্তু আল্লাহ কেন দেয় না? এই প্রশ্নটা আপনাদের আছে না নাই? আসতে বলেন, কেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা তার জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু, ও আমার বান্দারা, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু, মানুষ কি মনে করেছে, আইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা শুধু মুখে বলল আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে নাকি? শুধু মুখে বললেন আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, সুদও খান, ঘুষও খান, ইয়াবা খান, বাবা খান, কথা কয় সব কিছুর সাথে আপনি আছেন, আবার আপনি বলেন আপনিও মুমিন। আমার আল্লাহ বলছেন, খবরদার, তোর মুখের ঘোষণার সাথে তোর মুমিনের কোনো সম্পর্ক নাই। তুই যদি মুমিন হতে চাস, মুখের ঘোষণা দিলেই শুধু তোদেরকে ছেড়ে দেব না, কথা কার? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন শুধু মুখে ঘোষণা দিলেই মুক্তি পাবি না, আমি আল্লাহ তোদের ছেড়ে দেব না। ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে ছেড়ে দেব না, কথা কার? আমরা বললাম আল্লাহ কেন আপনি ছেড়ে দেবেন না, আপনি কি করবেন? আল্লাহ বলছেন শোনো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার গোলাম শোনো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা ইমানদার বলে দাবি করেছিল নিজেদেরকে, আমি আল্লাহর প্রতি যারা ইমান এনেছিল, শুধু তোমাদের পূর্বে বলতে সকল জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে বুঝালেন। তোমাদের পূর্বে যত জাতি এসেছে, যত কওম এসেছে, সাইয়েদিনা নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মানুষ পৃথিবীতে এসেছেন, রিসালাতের দায়িত্ব দিয়ে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের পরেই আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদিনা নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। সাইয়েদিনা নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? 900 বছর কোরআনের দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই আমার নবী নূহ থেকে তোমাদের নবী পর্যন্ত যত মানুষ এসেছে এবং ভবিষ্যতে যত মানুষ আছে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, তারা যদি মুখে বলে আমরা তো ঈমান এনেছি, আমরা তো মুমিন, আমার আল্লাহ বললেন শুধু মুখে ঘোষণা দিলে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যাচাই করে নিব আসলে তোমাদের ভিতরে ঈমান আছে কিনা। না, তোমরা মিথ্যাবাদী, যাচাই করবে কে? ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আমার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কারা মিথ্যাবাদী আর কারা সত্যবাদী। ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কারা সত্যবাদী, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, আর ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তা যাচাই করে নিব। আর এই যাচাই করার জন্য কিছু পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। পরীক্ষা দিতে আমরা প্রস্তুত আছি না নাই? আল্লাহর পরীক্ষা দিতে আমরা প্রস্তুত আছি না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ। কোন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালানাবিলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে কয়েকটি বিষয় দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আমরা বললাম আল্লাহ তুমি পূর্বে তো পরীক্ষা করে নিয়েছো কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাহাবীদেরকেও পরীক্ষা করেছিল, আসতে বলবেন না কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা যখন করলেন তখনই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিকদের পরিচয় উন্মুক্ত হয়ে গেল, ঠিক কি না? আমাদের সমাজে কিছু মানুষ আছে মসজিদে যখন যাই তখন বলে আমরা তো তোমাদের সাথে আছি। ও মানুষেরা শোনো, আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো ইসলামটাকে প্রতিষ্ঠা করতে চাই। আর মসজিদ থেকে যখনই বের হয় তখনই বলে আমরা তো ওই ইসলামটাকে চাই না। ইসলাম পবিত্র জিনিস, ইসলাম পবিত্র জিনিস, মসজিদে পবিত্র জিনিস, ইসলাম পবিত্র জিনিস, মসজিদের সাথে ইসলামের সম্পর্ক। কোরআন আর ইসলামটা মসজিদের ভিতরে রাখো, বাইরে নিয়ে শোনা এমন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, এমন মানুষ যারা আছে বুঝে নিও ওদের ঈমান নাই, ওরা ঈমানের পরীক্ষাগুলো দিতে পারে না। আমরা বললাম আল্লাহ আমরা তো সাধারণ মানুষ, আমরা তো পরীক্ষাগুলো দিতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, তোমরা যদি পরীক্ষা দিতে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মূলনীতিগুলো দিলাম, যেই প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম, এই প্রশ্নগুলোর উপরে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমরা বললাম আল্লাহ এই প্রশ্নগুলা কি, কোন বিষয়ের উপরে পরীক্ষা দিতে হবে জানার দরকার আছে না নাই? ওয়ালানাবিলুয়ান্নাকুম বিশাইইন, আমার আল্লাহ বলছেন কিছু বিষয়ের উপরে তোমাদের পরীক্ষা নিব। সুবহানাল্লাহ। আমাদের কথার সাথে আমার আল্লাহর কথা কত চমৎকার মিল। আমার আল্লাহ বললেন কিছু বিষয় দিয়ে বান্দারে তোরে পরীক্ষা করব। আমরা বললাম আল্লাহ আমরা লালমনিরহাটের মুসলমান না, এদেশের সব 20 কোটি মুসলমানের মানুষের মধ্যে 18 কোটি মুসলমান সবাই রাজি আছে আল্লাহ আমরা পরীক্ষা দিব, ঠিক কিনা বলেন? কারা কারা পরীক্ষা দিতে রাজি আছো? দুই হাত তুলে মুষ্টিবদ্ধ হয়ে আমার আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, যদি তোমরা এই পরীক্ষাগুলো দিতে চাও কিছু জিনিস তোমাদেরকে লাগবে, কিছু জিনিস তোমাদেরকে দিয়ে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার আগে বাচ্চাদেরকে একটা সাজেশন দেয় নাকি দেয় না? 500 পৃষ্ঠার একটা বই কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু সবগুলোর উপরে পরীক্ষা হয় না। নির্দিষ্ট কিছু সাজেশন তাকে দিয়ে দেয়, এই 10টা কোশ্চেনের ভিতরে তোমার 5টা কোশ্চেন আসতে পারে, 10টা প্রশ্ন তুমি সবগুলা পড়বা, কিনা বলেন? আপনার বাচ্চাটাকে আপনি বাসাতে বলেন বাবা সব প্রশ্নগুলো শেষ হয়েছে কিনা দেখ, খুলে দেখ, ঠিক কিনা বলেন? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দারা শোনো, কিছু বিষয়ের উপরে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। আমরা বললাম আল্লাহ বিষয়গুলো কি? আমার আল্লাহ বললেন শোনো, 1 নম্বর হলো মিনাল খাউফ, 1 নম্বর হলো ভয় দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমরা যদি কোরআনের পথে চলতে চাও, বিভিন্ন মানুষ এসে তোমাদেরকে ভয় দেখাবে, ভয় আছে না নাই? এই বেটা তুই কোরআনের পথে চলছিস, তোর বাসাতে কি আছে, ঠিক কিনা কোন? ক্ষমতায় গেলে তোরা কিন্তু ইচ্ছা মতো কিলামু কথা কয়, এমন মানুষ আছে না নাই? আয় তুই কোরআনের আন্দোলন করস কেন, কোরআনের কথা বলস কেন, তোর কিন্তু খবর আছে কথা কয়, এমন মানুষ আছে না নাই? এমন ভয় দেখানো আমাদের সমাজে আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বর হলো তোমাদেরকে ভয় দেখানো হবে। কেননা এই ভয় সাহাবীদেরকেও দেখিয়েছিল, ঠিক কিনা বলেন? সাহাবীদের কিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে কাফের মুশরিকরা যখন ভয় দেখালো, রাসূলুল্লাহ সাহাবীরা কখনো ভয়কে তারা ভয় পায় নাই, ভয়কে জয় করে তারা ঈমানের পথে ইস্তেকামত থেকেছে। ওই যে আমার আল্লাহ বলছিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, শুধু আল্লাহর কথা বললে হবে না, আল্লাহর কথা বলার পরে তার উপরে ইস্তেকামত থাকতে হবে, ঠিক কি না? আবার তো বুঝে আসে না এদেশে যারা ইসলামকে চায়, যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, এর বিরুদ্ধে যারা যায়, আসলে এরা মুসলিম কিনা আমার বড্ড প্রশ্ন তাদের কাছে, ঠিক কিনা বলেন? আরে ভাই ইসলাম প্রতিষ্ঠা করা এটা তো আপনার আমার আমাদের সবার ঈমানের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমরা যখন রোগ বায়লার ভিতরে ঢুকি, এই যে আমাদের এদেশের একটা বড় দলের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি যে অসুস্থ হয়েছেন, এই মুহূর্তে সবাই আল্লাহকে ডাকতেছে, তার মানে আল্লাহ ছাড়া কেউ নাই, ঠিক কিনা বলেন? তাদের সর্বোচ্চ বর্তমানে যে নেতা আছে তার নাম কি? কথা কয় না? তারেক রহমান, তাই না? উনিও এই মায়ের অবস্থা দেখে দোয়া চেয়েছেন কার কাছে? দেশবাসীর কাছে। তিনি বলেছেন আমার আম্মার জন্য দোয়া করেন, ঠিক কিনা বলেন? এদেশের ইসলামিক খেলাফত মজলিসের যিনি আমির আছেন তিনিও অসুস্থ হলে দোয়া চাই কার কাছে? সুখে দুঃখে প্রশংসা করে কার? কথা কয় না, কার? এদেশের জামাত ইসলামের যিনি আমির নাম কি? ডক্টর শফিকুর রহমান। আপনাদের এই রংপুরে যিনি নমিনেশন পেয়েছে তার নাম কি?
হ্যাঁ রাজু হয় দাড়ি পারলাম হয় আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক। বলেন আপনার মজার মানুষ আছেন, আপনার সাথে কথা বলে মজা পাওয়া যায়। আল্লাহ আমাদের কবুল করো, বলেন আমেন। আমার ভাইরা, যেই দল হোক না কেন, জামাত ইসলামের আমির বলেন বা নেতা বলেন, বিপদে পড়লে স্মরণ করে কার? তার মানে আমরা বুঝতে পেরেছি দেশের সব কয়টি দলের নেতা হলো মুসলিম, ঠিক কিনা? তারেক জিয়া মুসলিম ছিল, তারেক রহমান মুসলিম, খালেদা জিয়া মুসলিম, এদেশের জামাত ইসলামের আমির মুসলিম, নেতারা মুসলিম। এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে বাধা কোথায়, ঠিক কিনা? এদেশের সব মুসলিম নেতাদের রক্তে প্রবাহিত খালিদ বিন ওয়ালিদের রক্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, ঠিক কিনা বলো? খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত। যেই শরীরের ভিতরে খলিফা ওমরের রক্ত আছে, যেই শরীরের ভিতরে আবু বকরের রক্ত আছে, যেই শরীরের ভিতরে আমার আল্লাহর রাসূলের রক্ত বিদ্যমান, তারা কখনো ইসলামিক খেলাফতের বাইরে অবস্থান নিতে পারে না। যারা অবস্থান নেয় বুঝতে হবে আল্লাহর রাসূলের রক্ত তাদের শরীরের ভিতরে বিদ্যমান নয়। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? কথা ভেজাল আছে নাকি? আমরা সবাই মুসলিম, ইসলাম চাইতে বাধা কোথায় আমাদের? বাধা আমাদের শয়তানি লিবাসে, আমাদের চিন্তাধারায়, ঠিক কিনা? আমরা তো পশ্চিমাদের গোলাম হয়ে গেছি, ঠিক কিনা? ওদের বিরুদ্ধে কথা বললেই আমাদের ভয় লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু মুমিনদের নিরাপত্তা দেয় কে? আসতে বলবেন না কে? কিন্তু আমরা দেশের একটা বড় দল, তাদের নেতাদের শুনেছি তারা নাকি মাদিনা সনদ দিয়ে রাষ্ট্র চালাবে। আমরা তাদেরকে স্বাগত জানাই, কিন্তু আমরা তাদেরকে বলি ক্ষমতায় গেলে মাদিনা সনদটাকে আবার ভুলে যায় না, ঠিক কিনা বলেন? আমাদের সব দলকে আমরা ভালোবাসি, সব দল তো মুসলিম, ঠিক কিনা বলেন? আল্লাহ বাংলাদেশের সব দলকে কবুল করে, বলেন আমিন। আল্লাহ তাদের ভিতরে যে টুকটাক ভুলগুলো আছে সেগুলোকে তুমি হেফাজত করো, বলেন আমিন। তাদের ভিতরে ইসলামী শাসনতন্ত্র জাগ্রত করে দাও আল্লাহ, আমাদের সবাই আওয়াজ করে বলেন আমিন। আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা যদি তোমরা ইসলামী স্টেট কায়েম করে ফেলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে শান্তি বর্ষিত করে দেব। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, যখনই কেউ আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহর বন্ধু হওয়ার কথা স্মরণ আছে তো না? খেয়ে ফেলাইছেন? আমার আল্লাহ বলছেন, যখনই বন্ধু হবা, আমরা যারা ঈমান এনেছি আমরা বন্ধু হব কার? তার মানে দেশের সকল দল যারা মুসলিম সবাই বন্ধু কার? আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর বন্ধু হতে পেরেছো, তোমাদের কলবের ভিতরে যেই ভয়গুলো আছে, যেই ডরগুলো আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইখরিজুহুম মিনাদ-যুলুমাত, তোমাদের হৃদয়ের ভিতরে ইসলাম সম্পর্কে যে অন্ধকারগুলো আছে, নামাজ পড়ার কারণে, আমি আল্লাহর কথা স্মরণ করার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন তোমরা স্মরণ করেছো, ক্বালু রাব্বুনাল্লাহ, যখনই বলেছো আমার রব হলো আল্লাহ, তুম্মাস্তাকাম, এর উপরে তোমরা অটল ছিলা, এর উপরে তোমরা অটল থাকার সর্বোচ্চ চেষ্টা করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি করেছি তোমরা জানো নাকি? আমরা বললাম, আল্লাহ আপনি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলছেন, শোনো, প্রথমে তোমাদের কলবের দিকে আমি আল্লাহ নজর দিয়েছি। কলবের ভিতরে যার ময়লা আছে, ইখরিজুহুম মিনাজ-যুলুমাত, আমি আল্লাহ ওই অন্ধকারগুলোকে, ওই ইসলাম বিদ্বেষী মনোভাবগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার প্রতি মানানোর কারণে তোমার কলব থেকে ইসলাম বিদ্বেষী চিন্তাগুলোকে টেনে হিঁচড়ে আমি আল্লাহ বের করে ইমানের নূর তোমার কলবের ভিতরে জ্বালিয়ে দিয়েছি। তার মানে আপনি যদি মুসলিম হন, ইসলামের প্রতি ভালোবাসা আপনার হৃদয়ে থাকবে, ঠিক কিনা? আর যদি মুসলিম না হন, নামে যদি মুসলিম হন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো যদি হন, তাহলে আপনার হৃদয়ের ভিতরে ইসলামের মধ্যে কোনো ভালোবাসা থাকবে? আর যদি এমন হন, মরলেও খবর আছে না নাই? আমার আল্লাহ বলছেন, খবরদার যারা মুনাফিক হিসেবে মৃত্যুবরণ করবে, মুখে বলে যারা ইসলামটাকে চায়, আর কাজে কর্মে তারা ইসলামকে মানে না, ইসলামকে যারা ভালোবাসে না, ওরা যদি মারা যায়, ওদের জানাজার নামাজে তোমরা যাবা না। কথা কা? শুধু জানাজার নামাজে না, ওদের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করতে নিষেধ করেছে কে? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুন আলা কবরি। তোমাদের মধ্য থেকে যদি কোনো মুনাফিকরা মারা যায়, কোনো ব্যক্তি যদি মারা যায়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, আল্লাহ বললেন, ও নবী শুনো, যদি ওই মুনাফিকদের মধ্যে থেকে কেউ যদি মৃত্যুবরণ করে, ওদের কবরে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুন আলা কবরি, ওদের কারো কবরের সামনে দাঁড়িয়ে আপনি দোয়া করার নিয়তে দাঁড়াতে পারবেন না।
কথা কার? এখন যদি আপনি মুনাফিক হন, মুনাফিক কেমনে হয়? মুখে এক বাইরে আর এক, ঠিক কিনা বলেন? মুখে আপনি ইসলামকে ভালোবাসেন, কাজে কর্মে ইসলামের কোন আদর্শ খুঁজে পাওয়া যায় না। বুঝতে হবে আপনার ভিতরে নিফাকের রোগ আছে না নাই। আল্লাহ বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। কথা কার? না আমার। দলিল ছাড়া কোনো কথা বলেছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের জন্য একবার না দুইবার না ৭০ বারও যদি আমার নবী ও নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যদি আপনি ৭০ বার দোয়া করেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পক্ষে কোনো দোয়া আমি আল্লাহ কবুল করব না। এখন আপনার ভিতরে এক বাইরে আর এক যদি হয়, আপনি যদি মৃত্যুবরণ করেন, হুজুরকে ৫,০০০ টাকা দিয়েছেন, হুজুর এসে দোয়া করছে আল্লাহ আমাকে খুব ভালোবাসছিল, আমারে ৫,০০০ টাকা হাদিয়া দিয়েছে, আল্লাহ তুমি ওরে হাদিয়া, আল্লাহ তুমি ওরে জান্নাতবাসী করি। এমন মানুষ আছে না? এমন হুজুর আছে না নাই? ৫,০০০ টাকা পকেটে দিলে হুজুরের চোখ দিয়ে অনর্গল পানি বাইর হইতে থাকে, কিন্তু জীবন বড় ওই বেটা ইসলামের বিপক্ষে ছিল। ঠিক কিনা বলেন? আমার রাসূলের কে আল্লাহ তাআলা বলছেন ৭০ বারও যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যদি আপনি দোয়া করেন, ওই ৭০ বার দোয়া করলে ওটা বৃথা, ওই দোয়াকে আমি আল্লাহ কবুল করব না। যেখানে রাসূলুল্লাহ ৭০ বার দোয়াকে কবুল করবে না, সেখানে তুমি কোন হুজুর? ঠিক কিনা বলেন? আপনার দোয়া কবুল করবে? শুধু তাই নাই, কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহ দোয়া করতে নিষেধ করেছেন। এই জন্য আমার আল্লাহ বলছেন শুধু তাই নয়, ওরা যখন মৃত্যুবরণ করবে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকরা যখন মৃত্যুবরণ করবে, ইন্নাল মুনাফিকিন, নিশ্চয়ই মুনাফিকদের অবস্থানগুলো হবে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গাতে। আল্লাহ মুনাফিকি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আসতে বলে না আমিন। আমার আল্লাহ বললেন যদি তোমরা ইমানদার হতে চাও, ইমানদার যদি হতে চাও, কলব থেকে ময়লা দূর করতে হবে। কলব থেকে ময়লা কেমনে দূর করবেন? ওই যে প্রথমে একটা আয়াত আমি বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। যখন এই সালাত তুমি আদায় করবা, কলবের ভিতরে যে ময়লাগুলো আছে আমার আল্লাহ তা দূর করে দেবে। আর যখন এই দূর করবে, কেমনে তোমরা দূর করবে? তোমরা জানো নাকি ইখরিজুহুম মিনাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু করে নেওয়ার জন্য তোমার কলবের ভিতরে যে অন্ধকারগুলো আছে, অন্ধকারগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারগুলোকে তোমার অন্তর থেকে বের করে কোরআনের আলো, ঈমানের নূর তোমার অন্তরের ভিতরে আল্লাহ প্রজ্বলিত করে দিবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখো কেমন করে তাদের ঈমানটা আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। কলব থেকে কেমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয় থেকে ইসলাম বিদ্বেষী মনোভাবগুলো দূর করে দিব, এটা তোমরা নিজেরা বুঝতে পারবা। বোঝার দরকার আছে না নাই? আপনি কেমনে বুঝবেন আপনার কলব থেকে ময়লা দূর হয়ে গেছে? এটা জানার কেমনে আপনি জানবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলেছেন, কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন আগে কোরআনটাকে জানতে হবে। ঠিক কি না? কোরআন হলো খাস। কোরআন যেখানে খাস হয়েছে, শরীয়তের কোনো হুকুম সেখানে আসে না। কোরআন খাস হয়ে গেছে, কোরআনেই প্রতিষ্ঠিত। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আমার মুমিন বান্দা যখন আমি আল্লাহর কথা স্মরণ করে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা সাথে সাথে কেঁপে ওঠে। আমরা যখন এই কোরআন তেলাওয়াত শুনি, ইসলামের বাণীগুলো শুনি, মাহফিলে বসে যখন আল্লাহর কোরআনের তাফসীরগুলো শুনি, আমাদের হৃদয়টা কেঁপে ওঠে নাকি ওঠে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমাদের কণ্ঠটা কেঁপে ওঠে, ঈমানটা যদি বৃদ্ধি হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমান, কোরআন তেলাওয়াত করার কারণে, কোরআনের তাফসীর শোনার কারণে তোমার ঈমান যদি বহুগুণে বৃদ্ধি হয়ে যায়, ইসলাম প্রতিষ্ঠার কাজে যদি তোমার ঈমানটা বৃদ্ধি হয়, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজে যদি তোমার ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, বুঝে নিও তুমি একজন মুমিন বান্দা। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুন, আল্লাহ প্রথমেই মুমিনের কথা বলেছেন, ইন্না শব্দ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন নিশ্চয়ই তারা মুমিন যারা কোরআন শোনার পরে তাদের কলব কেঁপে ওঠে, যাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। আস্তে কোন। আমাদের ঈমান কোরআন শুনলে বাড়ে না কমে? আস্তে বলবেন না, বাড়ে না কমে?
এই জন্য আমাদের সর্বসময় চেষ্টা করতে হবে আমরা যেন আল্লাহর বন্ধু হতে পারি। আর বন্ধু হতে গেলে আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নেই? ওই যে প্রথমে বলেছিলাম, ঈমান আল্লাহর বন্ধু যদি হতে চাই আমরা কয়টা কাজ করতে হবে? কথা কন না কেন? এক নম্বর হলো গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা, মনে আসেনি? আর গায়েব জানে কে? এই গায়েবের ব্যাখ্যা করতে করতে এত সময় হয়ে গেছে, এখনো বাকি সময় বাকি, ঠিক কিনা কোন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের সাগরের ভিতরে ঢুকবা, একটা অক্ষরে তাফসীর করতে করতে সারা রাত চলে যাবে, কখনোই তাফসীর শেষ হবে না। কোরআনটা কত গভীর, কোরআনের জ্ঞানটা কত গভীর, সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইরা আমার, কোরআন যদি শুনে আপনার ঈমান বৃদ্ধি হয়, বুঝে নেবেন আপনি মুমিন। কথা কার? আসতে বলবেন না কার? এবার আমাদের কয়েকটা কাজ করতে হবে। আমরা তো আল্লাহর বন্ধু হতে চাই তো সবাই, ইনশাআল্লাহ সবাই চান। এক নম্বর, আল্লাহর বন্ধু যদি আমরা হতে চাই, ঈমান আনতে হবে কার উপরে? আর মনে রাখতে হবে পৃথিবীর একমাত্র আল্লাহ ছাড়া কেউ আর গায়েব জানে না। সব সময় আল্লাহর ঘোষণা, বড়ত্বের ঘোষণা দিতে হবে। ওই যে আমি একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম, সূরাতুল আহকাফের 13 নম্বর আয়াত, 46 নম্বর সূরা। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমরা শেষের দিকে চলে এসেছি, আমি শুধু একবার রিমাইন্ডার দিয়ে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? দোয়া করে আমরা সবাই বিদায় নিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ কবুল করে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ বলছেন যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, এবং সব জায়গায় তার উপরে প্রতিষ্ঠিত থাকে, সুবহানাল্লাহ বলেন। এদেশের সব রাজনৈতিক দল সহ এদেশের 18 কোটি মানুষ তো মুসলিম, ঠিক কিনা বলেন? আমরা যেমন করে ছোটবেলায় আমাদের কানের ভিতরে আমাদের নানা দাদা আমাদের বাবারা কানের ভিতরে আজান তাওহীদের বাণী ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? যখন জন্ম নিয়েছে ছোট্ট একটা বাচ্চা, বালক অথবা বালিকা, সাথে সাথে কানে আজান আছে না নাই? এই তাওহীদের বাণী যখন আমার হৃদয়ে ঢুকেছে, আজও পর্যন্ত তাওহীদ ছাড়া এর বিপক্ষে আমাদের অবস্থান হবে হবে এটা মনে রাখতে হবে। এবং দ্বিতীয়ত মনে রাখতে হবে, শুধু ঘোষণা দিলেই হবে না, ঈমানের উপরে আমাদের প্রতিষ্ঠা থাকতে হবে। রাজি আছেন? যত কষ্ট হোক ঈমানের উপরে আমরা অটল থাকবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ সবাই? এরপরে 3 নম্বর কাজ হলো ঈমান আনতে হবে, না দেখেই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কেমন করে ঈমান আনবেন? রাসূলুল্লাহ বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে ঈমান আনয়ন করো, এমন ভাবে রাসূলকে ভালোবাসো, তুমি তোমার পিতার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার ফ্যামিলি সব কিছুর চাইতে তুমি তোমার রাসূলকে ভালোবাসো। সুবহানাল্লাহ কইতেন না? আর রাসূলুল্লাহ অন্য একটি হাদিসের মধ্যে বলছেন তোমার কাছে তোমার ভিতরে ঈমান আছে কিনা, সালাসুল মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, 3টি কাজ যদি তোমার ভিতরে হয় তাহলে তুমি বুঝে নিয়ে তোমার ভিতরে ঈমান আছে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা। সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ এবং তার রাসূল, ঠিক কিনা বলেন? আমার নেতা নেতার জায়গায়, আমার নেত্রী নেত্রীর জায়গায়, আমার লিডার লিডারের জায়গায়, কিন্তু আমার সর্বোচ্চ ভালোবাসা, সমস্ত শরীরের ভালোবাসা ঘিরে আছে আল্লাহ এবং তার রাসূল। কারণ ভূমিকম্প হলে আমার নেতা আমারে বাঁচাতে পারে না, বজ্রপাত হলে আমার নেতা আমারে বাঁচাতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে যে দেশনেত্রী বিপদে পড়েছে, অসুস্থ আছে, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের নেতা, ইসলামী নেতাগুলা যারা বিপদে পড়লে অসুস্থ হয়ে যায়, তখন তাদের একজনই বাঁচাতে পারে, তিনি কি? এটাই মনে রাখতে হবে। যাই হয়ে যাক না কেন, আমাদের ঈমানের উপরে অটল থাকলেই পরে আল্লাহ বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, আমরা বলছি আমিন। আপনারা কি আজকের আলোচনার সার নির্যাসটা বুঝতে পেরেছেন? পেরেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো, বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? আমরা এখনই বিদায় নেব এবং দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ, ঠিক আছে?